আয়াত 258 ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين অনুবাদ আপনি কি ওই ব্যক্তিকে দেখেননি যে ইব্রাহিমের সাথে তার রব সম্বন্ধে বিতর্কে লিপ্ত হয়েছিল যেহেতু আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন যখন ইব্রাহিম বললেন আমার রব তিনি যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান সে বলল আমিও তো জীবন দান করি ও মৃত্যু ঘটাই ইব্রাহিম বললেন নিশ্চয়ই আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করান তুমি সেটাকে পশ্চিম দিক থেকে উদয় করাও তো তারপর যে কুফুরি করেছিল সে হতবুদ্ধি হয়ে গেল আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত করেন না তাফসির ১ নং ফুটনোটের বিবরণ এই আয়াত দ্বারা বোঝা গেল যে যখন আল্লাহ তাআলা কোনো কাফের ব্যক্তিকে দুনিয়াতে মান সম্মান এবং রাজত্ব দান করেন তখন তাকে সে নামে উদিহিত করা জায়েজ এতে একথাও বোঝা যাচ্ছে যে প্রয়োজন বোধে তার সাথে তর্কবিতর্ক করা জায়েজ যাতে সত্য মিথ্যার পার্থক্য প্রকাশ হয়ে যেতে পারে ২ নং ফুটনোটের বিবরণ কেউ কেউ এরূপ সন্দেহ পোষণ করেছেন যে সে হয়তো বলতে পারত যে যদি আল্লাহ বলে কেউ থাকেন তবে তিনি পশ্চিম দিক থেকে সূর্য উদিত করুন এর উত্তর হচ্ছে এই যে তার অন্তরে অনিচ্ছা সত্ত্বেও একথা জেগে উঠল যে নিশ্চয়ই আল্লাহ আছেন এবং পূর্ব দিক হতে সূর্য উদয় করা তার কাজ এবং তিনি পশ্চিম দিক হতেও উদয় করতে পারেন আর এ ব্যক্তি নবী হয়ে থাকলে অবশ্যই এমন হবে আর এমন হলে বিশ্বময় এক বিরাট পরিবর্তন সৃষ্টি হয়ে যাবে তাতে না আবার লাভের পরিবর্তে ক্ষতি বেড়ে যায় যেমন মানুষ এই মুজিজা দেখে আমার দিক থেকে ফিরে তার দিকে ঝুঁকে যায় সামান্য বাড়াবাড়িতে না আবার রাজত্বই চলে যায় কাজেই সে উত্তরই দেয়নি অথবা তার কাছে এই প্রশ্নের কোনো উত্তরই ছিল না এই জন্য সে হতভম্ব হয়ে পড়ে বয়ানুল কোরআন পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ